প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, আঘাত এলে তা প্রতিহত করতে ইরান সক্ষম। পরিস্থিতি তেমন হলে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। میگن دنیا باید از ما تبعیت کنه. میبینید دیگه امروز دارید میبینید یه نمونهشو همه دارن مشاهده میکنن در دنیا. সামরিক পদক্ষেপ এড়ানোর জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়ে গত সপ্তাহে ইরানকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আপনার যা খুশি করতে পারেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না। আর উপরাষ্ট্রপতি রেজা আরেফ বলেছেন, ইরান স্বাধীন পরমাণু নীতিতে অটল। এ বিষয়ে সে কারো পরামর্শ নেবে না বা কারো নির্দেশও মানবে না। একদিকে ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের চিঠি, আরেকদিকে চলছে ইরান, চীন আর রাশিয়া যৌথ মহড়া। এই মহড়া নিয়ে এরই মধ্যে তোলপাড় আমেরিকা, ব্রিটেন সহ পুরো পশ্চিমা দুনিয়া। মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, এটি একটি বিপজ্জনক জোট। আমেরিকার সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড অস্টিন বলেছেন, এটি একটি বিশাল সমস্যা। এটি শুধু ইউরোপেই নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব ফেলবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি এটা নিয়ে মোটেই চিন্তিত নই। আমরা সবচেয়ে শক্তিশালী, ওদের সবার চেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, তিনি এখনও কল্পনার জগতে বাস করছেন। আমাদের যৌথ শক্তির ক্ষমতা একেবারেই আলাদা। যারা এর বিরুদ্ধে বলে বা বিভ্রান্ত হয়, বিশ্বশান্তি নষ্টের জন্য তারাই দায়ী। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যু ও বাণিজ্য নীতির কারণে ট্রাম্প ইতিমধ্যেই ইউরোপকে দূরে ঠেলে দিয়েছেন। ফলে রাশিয়া, চীন, ইরানের যৌথ শক্তি কোনোভাবে আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়ালে এবার তারা ইউরোপকে পাশে নাও পেতে পারে। গত 15 মাসের সংঘাতে মধ্যপ্রাচ্যে মিত্র হারিয়েছে ইরান। ইসরায়েলি হামলায় ক্ষতি হয়েছে ইরানের অনেক সামরিক স্থাপনা। এই সুযোগেই ইরানের সামরিক পদক্ষেপের কথা বলছেন ট্রাম্প প্রশাসনের অনেকে। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি IAEA এর প্রতিবেদনে উঠে এসেছে ইরান সম্পর্কে অবিশ্বাস্য তথ্য। তারা বলছে, ইরানের হাতে এখন প্রায় 9000 কেজি পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে হিরোশিমার মতো 150 বোমা তৈরি করা সম্ভব। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই উপরাষ্ট্রপতি রেজা আরেফ পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আপোষহীন অবস্থার ঘোষণা করলেন। আর এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, খোদার কসম, এবার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব। তিনি বলেন, নির্ধারিত সময়েই হবে অপারেশন ট্রু প্রমিস, আর তাতেই ধ্বংস হবে ইসরায়েল। একদিকে ইরান, চীন, রাশিয়া, আর একদিকে ইসরায়েল, আমেরিকা। এ অবস্থায় যে কোনো একটি ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীকে বিপদে ফেলে দিতে পারে। সেই ঝুঁকিতে পৃথিবীকে দেখতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।